ধর্মীয় নেতারা শিখাইতেছে যে মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে। মসজিদে যাও, নামাজ পড়ো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহ তোমার উপর রহমত দিবে, অনেক সওয়াব পাবা, পরকালে জান্নাত চলে যাবে। এই তো তোমার লাইফ। আর কি? দুনিয়াতে পরাজিত হইতেছো, লাঞ্ছিত হইতেছো, গোলামি করতেছো, ওকে, সমস্যা নাই, এগুলো আল্লাহর পরীক্ষা। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। মুসলিম মেয়েরা ধর্ষিত হইতেছে, আর নামাজ পড়ো, নামাজ পড়লে ঠিক হয়ে যাবে। এগুলো আমাদের ইমানের দুর্বলতা। নামাজ পড়লে ইমান বাড়বে, সব ঠিক হয়ে যাবে। এই হচ্ছে কথা। মুসলমানরা ফিলিস্তিনে নির্যাতিত হইতেছে, কাশ্মীরে নির্যাতিত হইতেছে, চীনে নির্যাতিত হইতেছে, মিয়ানমারে গণহত্যার শিকার হইতেছে, ইউরোপ আমেরিকায় নির্যাতিত হইতেছে। তো এখন তাহলে কি করব? ওই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ মোমেনদের পরীক্ষা নেয় না? আল্লাহর রসুলের সাহাবিরাও মায়ের খাইছে না? তো এটা তো পরীক্ষা, এটা সমস্যা নাই, ধৈর্য ধরো, ইমাম মাহাদি আইসা সব কিছু ঠিক করে দিবে। তোমরা কি করবা? তুমি নামাজ পড়ো। আর ওই যে মসজিদ বানাইতেছি, হাদিয়া দাও। মাদ্রাসা বানাইতেছি, হাদিয়া দাও। আলেমোলামার সাথে থাকো, আলেমোলামার সহবতে থাকো। আলেমোলামারা না থাকলে তো ইসলাম থাকতো না। আলেমোলামার সহবতে থাকো, আলেমোলামাকে সম্মান করো, আলেমোলামাকে হাদিয়া দাও, ওয়াজ মাহফিল শুনো, আর নামাজ পড়ো। আর কাজ, জনগণের কাজ হচ্ছে এটা। এখন জনগণ আর কিছু শিখে নাই, নামাজ শিখছে। এরা জানে কি করতে হবে, নামাজ পড়তে হবে। ইসলাম মানে নামাজ। আর এই যে রাজনৈতিক দলগুলা, তারা কি করছে? এই রাজনৈতিক দলগুলা জনগণকে একটা জিনিসই শিখাইছে, ভোট। ভোট দিতে হবে, ভোটের অধিকার লাগবে। ভোটের অধিকার না থাকার কারণে আজকে আমাদের জাতির এই অবস্থা। ভোটের অধিকার না থাকার কারণে, ভোট দিতে না পারার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তারা আপনারা এটা শিখাবে। এই যে আলু 50 টাকা কেজি, এই যে এত জিনিসপত্রের দাম বাড়তেছে, এগুলো কেন? এই যে সরকার নির্বাচন দেয় না, এই জন্য। একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হইলে একদম সব ঠিক হয়ে যাবে। এরপরে 10 টাকা কেজি চাল খাবেন আর কি। পাবলিকরে বুঝাইছে এইটা, এই রাজনৈতিক দলগুলো পাবলিকরে বুঝাই এইটা। ভোট দাও, সমাধান হয়ে যাবে। আর হুজুররা কি বলে? নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, সমাধান হয়ে যাবে। এই জন্য এই পাবলিক, এই জনগণ বাজারে যাইতেছে, জিনিসপত্রের দাম বাইরে গেছে। এখন তার হাতে ওই দুইটা অপশনই আছে। একটা হলো ওই মসজিদে ঢুকে নামাজ পড়ে আল্লাহর কাছে বলা যায়, হে আল্লাহ, খাইতে পাইতেছি না, একটু আমার রিজিক বাড়ায় দাও। এই তুমি যে খাইতে পারতেছো না, তুমি যে কোন জায়গায়, মাইরটা যে কোন জায়গায় খাইছো, অর্থনৈতিক শোষণটা যে কোন লেভেলে চলতেছে, কিভাবে যে ঋণ খেলাপি হইতেছে, কিভাবে যে দেশের সম্পদ বিদেশে পাচার হইতেছে, কিভাবে যে ইউরোপ আমেরিকার যুদ্ধের খরচ তোমার মিটাইতে হইতেছে, সেই তথ্য তো কোনো জায়গা থেকে পাইতেছে না। সেই শিক্ষাটা তো সে কোনো জায়গা থেকে পাইতেছে না। তাকে বোঝানো হয়েছে এটাই আল্লাহ রিজিক দাতা, আল্লাহ খাওয়াইলে খাইবা, খাইতে পাইতেছো না মানে আল্লাহ তোমার রিজিকে নাই, দেয় নাই, এই জন্য খাইতে পাইতেছো না। তাহলে এখন কি করতে হবে? মসজিদে যাও, যে নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে তোমার রিজিকে বরকত দেয়। আরে ভাই, আল্লাহ রিজিকে বরকত দিবেন, আল্লাহ রিজিক দিয়ে পুরো পৃথিবী ভরায় রাখছেন। পৃথিবীর অর্ধেক মানুষের হাতে যে পরিমাণ সম্পদ আছে, পৃথিবীর মাত্র শীর্ষ 8জন ধনী ব্যক্তির হাতে সেই পরিমাণ সম্পদ আছে। তাহলে চিন্তা করেন, পৃথিবীর মানুষ যদি 800 কোটি হয়, তাহলে 400 কোটি মানুষ, মোট 400 কোটি মানুষের সমস্ত সম্পদ যোগ করলে যেই সম্পদের পরিমাণ হবে, পৃথিবীর শীর্ষ 8জন ধনী ব্যক্তির তাদের ব্যক্তিগত 8জনের সম্পদ যোগ করলে অতখানি হবে। তাহলে একদিকে 400 কোটি মানুষ, আর একদিকে মাত্র 8জন মানুষ। তাইলে আল্লাহ রিজিক দিছেন না? তো রিজিক তো তোমার 400 কোটি মানুষেরটা তো 8জন নিয়ে গেছে গা। কেমনে নিয়ে গেছে সেটা বুঝবাও না, সেটা শুনবাও না। তো এখন তোমরা হুজুরের কিচ্ছায় ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত। অর্থনৈতিক তত্ত্ব তো তোমরা মাথার উপর দিয়ে যাবে, এবং সেটা শোনার ধৈর্যও তোমাদের নাই, ইচ্ছাও তোমাদের নাই। আমি যদি এখন এই কথাগুলো বলতে যাই যে কেমনে আল্লাহ রসুলের যে শিক্ষা, আল্লাহর শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা তোমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে, আর কেমনে পশ্চিমাদের যে ব্যবস্থা সেটা তোমাদেরকে ফকির বানাবে, এই আলোচনা যখন আমি করতে বসবো, আপনি প্রথমেই বলবেন যে বেটা তুই কি জানোস, তুই কি মাদ্রাসায় পড়ছোস? শেষ, এখানেই শেষ। কিন্তু ভাই, যে যারা মাদ্রাসায় পড়ছে তারা আপনাকে এই শিক্ষা দিচ্ছে না, তার কাছে এই শিক্ষা নাই, তারা পৃথিবীর কোনো সমস্যার সমাধান তাদের কাছে নাই। ওই যে বলে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, যে মসজিদে যাবে, তোমার নামাজে ইমামতি করবে, তুমি টিফিন ক্যারিয়ারে করে তারা খাবার দিয়ে আসবে, সে বৈশা খাবে, এতটুকুই। তার মাদ্রাসাতে সে এই সমস্যার সংকট শিখে নাই, শিখতে পারে নাই। সেখানে এই বিদ্যা তাকে শেখানো হয় নাই। সেখানে তাকে মাখরাজ শেখানো হয়েছে, সেখানে তাকে মাসলা মাসাইল শেখানো হয়েছে, সেখানে তাকে বিবি তালাকের ফতোয়া শেখানো হয়েছে, সেখানে তাকে ঢিলাকুলুক শেখানো হয়েছে। কিন্তু অর্থনৈতিক সংকটের সমাধান কিভাবে দিতে হবে সেটা তাকে শেখানো হয় নাই। সেখানে তাকে শেখানো হয় না তৃতীয় বিশ্বযুদ্ধের মোকাবেলা সে কীভাবে করবে, সেই শিক্ষা সে পায় নাই। মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ কেমনে করবে, সেই শিক্ষা সে পায় নাই। ওই শিক্ষা সে আপনাকে দিবে কেমনে? আপনার মুখে খাবার উঠবে কেমনে, সেই শিক্ষা সে পায় নাই। সে আপনাকে ওই শিক্ষা দিবে কেমনে? সে আপনাকে দোয়া পড়া শেখাবে। দোয়া পড়ার টাইম আছে, মুনাজাতের টাইম আছে, আল্লাহর কাছে চাওয়ার টাইম আছে। আপনার প্রচেষ্টা যেখানে শেষ, আপনি যা কিছু করতে পারতেন,
আপনার পক্ষ থেকে যা কিছু করা সম্ভব ছিল এই সব কিছু যেখানে শেষ সেখানে আর যায় আপনি দোয়া করবেন, সেখানে আপনি দোয়া করবেন। কিন্তু আপনাদেরকে কিন্তু শেখানো হয়েছে আপনি বসে বসে দোয়া পড়েন, আপনার রিজিকে বরকত দিবে। কিন্তু আপনার রিজিক যে ওই 8 জন মানুষ যে নিয়ে গেছে ছিনতাই করে, সেটার খবর ওই হুজুর নিজেই জানে না, আপনাকে কি জানাবে।